আপনি আসলে ভালো নন, কারণ আপনি ভালো মানুষ হইলে মানুষের পা কাটলেন কেন? এবার আপনার নামে বাংলাদেশের ব্রিটিশ যে আইন আছে, ব্রিটিশ আইন, সেই আইন দিয়ে বিচার করলাম। আপনার বিচার হলো 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। নাও ইটস ইউর টার্ন। এবার আপনারা বলবেন 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? না, এটা নীলফামারীর সাউন্ড হয় নাই। লেটস রিপিট अगेन। 5 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? 1 লাখ। এবার আসেন, আমার বিচারটা কি ইনসাফপূর্ণ হলো কিনা, আমার বিচারটা সঠিক হলো কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন। এই ডানের ভাইরা শোনো, একটা কথা বলি, কিয়ামতের দিন কিন্তু সত্য। এখানে প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো বসে আছে। তোমাদের বিশৃঙ্খলার জন্য যদি একটা কথা বুঝতে সমস্যা হয়, কিয়ামতের দিন কঠিন হিসাব তোমাকে দেওয়া লাগবে। কথা ঠিক আছে কিনা বলে? দাড়ি পাল্লা নিয়ে আসেন হিসাবটাকে ইনসাফপূর্ণ হলো কিনা বোঝার জন্য। দাড়ি পাল্লার ডান দিকে নূর মোহাম্মদের ডান পা যে আমি কেটে দিয়েছি, ওইটা দাড়ি পাল্লার ডান দিকে দেন। এবং আমাকে যে আপনি 5 বছরের জেল দিয়েছেন, 1 লাখ টাকা জরিমানা, ওইটা দাড়ি পাল্লার বাম দিকে দেন। এবার টান দেন। আপনাদের মেধাকে জাস্টিফাই করতে চাই। দাড়ি পাল্লার একদিকে ডান পা কাটা, দাড়ি পাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। আপনি যতই টানেন, দাড়ি পাল্লা কি দুই দিকে সমান সমান হবে? তো এত আস্তে বললে তো হয় না, বলেন সমান সমান হবে? আচ্ছা, মনে করেন কথার কথা আমি জরিমানা করে দিলাম 10 লাখ টাকা আর 10 বছরের জেল। এবার টান দেন, আরেকবার উত্তর চাই, তাও কি সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা দিয়ে সংবিধান কায়েম করতে হবে। কেমন করে? আমি লজিক্যালি নয়, রেফারেন্স দিয়ে বলছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছেন, কেউ তোমার চোখ তুললে চোখের বদলে চোখ, কেউ তোমার হাত কাটলে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নাম হচ্ছে আল কোরআনের সংবিধান। এবার আমি বলি আগে ঠিক না, আগে আমি বলি। এখন আমি যেহেতু আসিফ হুজুর নূর মোহাম্মদের ডান পা কেটে দিয়েছি, আল্লাহ কোরআন দিয়ে বিচার করলে বিচার হবে এমন, যেহেতু আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা কেটে দাও। দাড়ি পাল্লা নিয়ে আসো, দাড়ি পাল্লা নিয়ে আসো। দাড়ি পাল্লা আনলাম। নূর মোহাম্মদের ডান পা রাখেন দাড়ি পাল্লার ডান দিকে, আমার ডান পা কাটা রাখেন দাড়ি পাল্লার বাম দিকে। টান দেন, সমান সমান হয়ে যাবে। ওমান হাকামা বিহি আদালা। আর এই কোরআন দিয়ে যে ইনসাফ করবে, এই কোরআন দিয়ে যে বিচার করবে, সেই তো আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে পারবে। ঠিক না বলে? এই কথাই আল্লামা সাঈদী হুজুর বলেছিলেন বলে তাকে রাজাকারের ট্যাগ দিয়ে, জঙ্গিবাদের ট্যাগ দিয়ে জেলখানায় ভরা হয়েছিল। আল্লামা সাঈদীকে বলা হয়েছিল, আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে আমরা রাজকীয় লেভেলে রাখবো। আল্লামা সাঈদী বলেছিলেন, আমার জীবন থাকতে আমার জীবন যাবে, বাতিলের সামনে আমি সাঈদীর মাথা হতে পারে না। 1 নাম্বার, কোরআন পার্লামেন্টে গেলে ইনসাফ কায়েম হবে। 2 নাম্বার, আর একটা কথা মনে পড়ে গেছে, বলা যাবে না? পারমিশন পাচ্ছি না, বলা যাবে? 2 নাম্বার লাভ হলো, যদি কোরআনটা পার্লামেন্টে যায়, বাংলাদেশে জবাবদিহিতামূলক রাজনীতি করা পসিবল। লেট মি গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। আমি আসিফ হুজুর কথার কথা রংপুর 1 আসনের এমপি হলাম 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচিত হওয়ার পরে। আমার কথা হচ্ছে, জবাবদিহিতামূলক রাজনীতি মানে কি এটা বুঝবেন। এটা আল্লাহর কোরআনের সংবিধানের কথা। এর মানে হলো, আমি আসিফ হুজুর পার্লামেন্ট থেকে পাস হলো প্রায় 100 কোটি টাকা রংপুরের উন্নয়ন করবার জন্য। একটা ব্রিজ করতে কোথায় সিমেন্ট লেগেছে, কোথায় রড লেগেছে, কোথায় যা কি লেগেছে, কতটুকু লেগেছে, প্রত্যেকটা পাই টু পাই হিসাব জনগণের কাছে বুঝায় দেওয়া, এটার
আগামী জবাবদিহিতামূলক রাজনীতি, ঠিক কিনা বলেন? এমপি সাহেব পায় 100 কোটি টাকা, 50 কোটি সে নিজেই খেয়ে ফেলে, 10 কোটি খায় তার চামচারা। আমরা আগামীর বাংলাদেশ এমন দেখতে চাই না। আমার জন্য যা বরাদ্দ হবে প্রত্যেকটা এলাকার এমপি মেয়র যারা আছে 1 টাকার হিসাবও জনগণের কাছে পাই টু পাই বোঝায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? সর্বশেষ কথা বলে তাকবীর দিয়ে মূল ওয়াজে যাব। পার্লামেন্টে কোরআন গেলে বিয়ের আইনটা চেঞ্জ হয়ে যাবে। কেমন ভাবে বিয়ের আইন চেঞ্জ হবে? এখন আইন আছে 18 বছরের আগে নাকি কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। আমার প্রশ্ন, 18 বছর আগে যদি কোনো মেয়ে বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে পার্কে গিয়ে টিকটকে